এই স্বামীর বিটা আপনি যে সুদী কারবারিদের লেখা দিলেন, এই সুদী কারবারির নাম কি? মজিবুর হালদার। আচ্ছা, এর কাছে কত টাকা সুদে আনছিল? আমরা আমাকে 2000-3000 এরকম দিতে দিতে 1 লাখ টাকার মতো হয়েছে। হ্যাঁ। তারপরে 1 লাখ টাকার মতো হওয়ার পর হে মানে কইছে কি আমাকে হিসেব করবে, আমাকে দুজন লোকও ডাকতে দেয় নাই, হিসেব করবে। তারপর হে হিসেব করার পর হে 5 জন লই সালিশি বইছে। সালিশি বওয়ার পর হেরা হিসেব করে দিয়েছে যে 1 লাখে আরও 1,63,000 টাকা সুদ, মোট টোটাল 2,63,000 টাকা হয়েছে। 63,000 টাকা হওয়ার পর আমরা একটা টাইম আনছিলাম যে আমরা এই টাইমের মধ্যে টাকা দেবো 1 লাখ টাকা গুছাইয়া। তারপর আমি 1 লাখ টাকা গুছাইতে পারি না। তারপর হে বলতেছে আমার সব টাকা লাগবে, এরকম মানে অনেক অত্যাচার আমার উপরে করছে। যেদিনে আমি ওরা না দিতে পারতাম সেদিনে আমার উপরে অনেক অত্যাচার করতো। কি ধরনের অত্যাচার করতো? শারীরিকভাবে। ওই ওই লোক আইসা? হ্যাঁ। মানে কি শারীরিকভাবে আপনার সাথে কি কোনো সম্পর্ক ছিল তার সাথে? হ্যাঁ, হে আমার মানে স্বামীরে যে কয়বার না দেওয়া লাগবে হ্যাঁ হে কয়বার দেওয়া লাগবে। হে আমার লাগে এই অত্যাচার করছে। মানে টাকা না দেওয়ার কারণে? হ্যাঁ। মানে এরকম কতদিন অত্যাচার সহ্য করছেন আপনি? 3 বছর। তারপর আমার লাস্টে আমার স্বামী নিরুপায় হয়ে সব কিছু জানার পর যে আমাকে সে আর আমি কিছু কইতে গেলে আমার স্বামীরে মার্ডার করবে, হুমকি দিত, টাকা না দিলে তো স্বামীরে মার্ডার করবে। আমার ঘরে 20-এর বোতল এই 3 দিন আইছে যে তুই যদি আমার কথা মতো না চল আর টাকা না দাও তাহলে আমার বাইগো দ্বারা আমি লিখে দিয়ে যাবো যে তুই আমার টাকা দিতে পারবি না দেখে আমার বিষ খেয়ে মারছু। তখন আপনি নিরুপায় হইয়া কি করছেন? নিরুপায় আমার জীবনই হারিয়ে দিয়ে দিছি। আচ্ছা, এই বিষয়টা কি আপনার বাড়ির মানুষ জানতো? আমি জানতে কিনা জানি না, কিন্তু হেরা হয়তো এলাকার সবাই জানছে বা পিছনে বদনাম বলছে, কিন্তু এখন কেউ আমার সামনে বলে না বা আমার বাড়ির লোক আমার পক্ষে একটা কথাও বলে না। আমার সব কিছু শেষ হয়ে গেছে, তারপর হেরা কিছুই বলে না। আপনি কি ওই পেশাটা কার জন্ম? ওইটাও আর। এটা কি আপনি পরীক্ষা করলে আপনি প্রমাণিত করতে পারবেন? হ্যাঁ পারবো। আর আপনি কি চান সর্বশেষ? সর্বশেষ আমি চাই আমার পোতা, আমি মাই পড়লে কোথায় যাব আর ওর বিচার, ও যে আমার লাগে অত্যাচারগুলো করছে এর বিচার চাই, আর কিছুই চাই না। তারপর আর আমি টাকা পয়সা জায়গা জমি সব দেওয়ার পর ও আমার এখনো টাকা হুমকি দেয় আরও 1.5 লাখ টাকা পাইবে। ও সব কিছু নিয়েও দলিল লেখছে 1.5 লাখ টাকা। আমার কি ঘরের বাবদ আমার বিল্ডিংয়ে আমি 2 লাখ টাকা খরচা করছি, আমার জমিতে কি 1 লাখ নাই দাম? 3 লাখ টাকা টোটাল নেওয়া হয়ে গেছে, তারপর আমাদের এখনো টাকা চাই। টাকা কত? আসল টাকা আমরা বলে না, কি বলেন? এই যারা আছে আপনারা সালিশিদারা বোঝেন না, এরা বলে নাই। এরা যখন আমরা জিজ্ঞেস করছি কত টাকা, এই টাকা, হ্যাঁ এই টাকা, তখন ওই টাকা আমরা লিখছি। কিন্তু উনি তো আপনাদের কাছে বলছে যে এত টাকা পাইবে আসল। না না, ওখানে বলা হয় নাই। ওখানে যে জমিটা উনি লেখকে নিল, কতটুকু জমি নিছে? এই জায়গায় জমি নিয়েছে 4 শতাংশ 25 পয়েন্ট। কয় টাকার বিনিময়ে? এরা 2,63,000 টাকা। আপনি কি সালিশিদার ওই ছিলেন? না, ওইখানে আমি ছিলাম, আমি সালিশদার, আরো গণ্যমান্য 5 আপনি জন উপস্থিত ছিলেন? ছিলাম আমি। কে কে ছিল সালিশিদার? ওখানে ছিল আনসার মল্লিক ছিল, হ্যাঁ। তারপরে দুলাল মল্লিক ছিল, সে মারা গেছে। হ্যাঁ। আমি ছিলাম, রনি ছিল, তারপরে কালাম ছিল, কালামের ওয়াইফ ছিল। এইবার মোটামুটি এটা কখন বলে জানেন? ঘরের বিটা তো কখন দেয়? যখন কুল না থাকে যাই তখন। আপনারা কি জানতে চাইছেন একবার যে উনি আসলে কেমন আছে? উনি ভালো নাই, উনি ভালো নাই। তারপর কি উচিত হয়েছে এটা? না, উচিত হয় নাই, কিন্তু এইটা যে নেছে ওনার গাফলন্তির কারণে উনি জমিতে গিয়েছে। যখন জমিটা দেয় ওনাকে আমি বলি যে দুলু কেন তুই এই জমিটা দাও, তোর মাথা ঠিক আছে? আমি করবো কি? আমাকে বলে যে আমি কি উনি তো নিরুপায় হয়ে গেছে, আমি কি করবো? তখন যদি উনি আমাকে বলে যে আমি জমিটা দেবো না, তখন আর জমিটা ঠেক যাচ্ছে। আমি মুসলমান ও হিন্দু। বলেন তো আমাদের কাছে। আমি তো নিরুপায়, এখন নিরুপায় চাইয়া বাচ্চা পোলাবান চাইয়া মুখে মানে নিরুপায় কেন আমি নিরুপায় কেন একটু বলেন তো। তো মানে আমার এলাকার কোনো পাই না, শ্বশুর বিচার বা কোনো পাই না। আপনি কত টাকা আনছিলেন সুদে? 1 লাখ। কার কাছ থেকে? মজিবার কাছ থেকে। কত বছর আগে? 3 বছর আগে। সেই টাকায় সুদ বাড়তে বাড়তে কত টাকা হয়েছে? মানে সালিসের মাধ্যমে হিসাব করায় 2,63,000 পর্যন্ত। তো সেই টাকা পরিশোধ করতে না পারায় আপনি কি করছে? আমি জমি দিতে বাধ্য জমি করছি। নিছে এখনো টাকা। মানে কি কারণে? মানে টাকা দিতে পারেন, টাকা দেবেন আস্তে আস্তে, জমি দেবেন কেন? মানে শারীরিক নির্যাতন বা মানসিক অত্যাচার কারণে আমি এই মানে নিরুপায় ওই জায়গা বাচ্চা পোলাবানের দূরে যাবো শান্তি করে থাকার জন্য আমি জায়গার উপর লিখে দিছি। শেষ সম্পর্কগুলো লিখে দিয়েছেন? লিখে দিছি। আপনার দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে? দেশবাসী আমার যে বাড়ির লোকেরা যারা জাগ কর্ম এরা তো আমার কেউ নাই, সাক্ষী বা কেন কিছু বলবে এর মতো কেউ নাই আমার। আমি সব অসহায়। আমার পক্ষে সবাই অনাথ, মানে কেউ। এই দুলুর যে ওয়াইফের সাথে একটা তথ্য শুনতেছি যে আপনার মজিবার নামে এক সুদিকার বাড়ির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, তার সেই সংসারটা বাচ্চাও আছে। মানুষের কাছে মানে বলাবলি করে এটাই শুনছি, ঠিক আছে। তো মানে আর ঘরে আইতো বা যাইতো, এই আমরা দেখতাম পাড়া প্রতিবাসীতে, আমরা কিছু মানে বইতে আমরা কইতে পারতাম না, হ্যাঁ বইতে আর কি। কার বইতে? ওই মানে যে মুজিবুর রহমান। হ্যাঁ,
তার ভয়তে আমরা কিছুই বলতে পারতাম না। মানে সে কি বলতো আপনাদের কি না মানে এমনি কিছু বলতো না যে একটা আমার বাড়ির পুরুষ পোলা একটা রাস্তা গাড়ি ওঠে বা হয়তো দোকান পাটে যায় একটা চয় চুপা দিয়ে বলতে পারে যে তোর বউ এইটা বলছে বা ওইটা বলছে, এটা কইতেই পারে স্বাভাবিক। এই জন্য আমরা কিছু ভয় কিন্তু এদের যে বাড়িঘর লেখা নিল সে বিষয়ে আপনারা কি জানেন? না, সে বিষয়ে আমরা এদের কিছু কি এই জায়গাটুকু ছাড়া আর কোনো জায়গা আছে? না না এই জায়গাটুকু তাদের সম্বল। এইটুকুই সম্বল না? সেই টাকায় লভ্যাংশ হইতে হইতে 3 লক্ষ টাকা বানাইছে, একটা বাচ্চা হয়েছে। কিসের জন্য এখনো কি টাকা পাইছি আমার এখন টাকা এত টাকা পাইলে তোমার টাকা রাখছে এখনো করে যাও, এখন আমাদের বিষয়টা মেয়েদের না। কাছেও এই দেয় যে আমরা যে বড় ভাই আমাদের কাছে এখন তো বলছে আমাদের কাছে বলছে যে বা টাকা বা লেনদেন আছে বলছে আমি বলছে কারো কাছেই হ্যাঁ কে বলাইছে এই তো কয় আমরা বলি না বলছে কেডা হেইয়া দে কে বলাইছে নেত্রাই তো বলা আপনার নাম কি? আমার নাম তো এই আশপাশে কেউ জানে? শারীরিক সম্পর্ক আশপাশে কেউ জানাই? চলছে এই প্লাস ওনার স্বামী টাকা এখানে কেউ জানা না এই কথা এটা জমিতে আমাদের কাছে তো বলো না আমি যাইতে চাইছিলাম আমি সব দিয়ে আমি চলে যেতে চাইছিলাম আমি বাইরে আছি এখন বলেন না জমি দাবি 1.5 লাখ টাকা দাবি করে এখন এই তো উনি বলেন এখনো আলমগীর মেজুর কাছে বলছে 1.5 লাখ টাকা দাবি আমাদের কালকে না ডাকি নিয়ে বল বলই তো আমার কাছে বলছে একশো কোনো সময় যে বলো আমরা এই বিষয়টা আমি ব্যাংকে দিতাম এই মানুষটা গড্ডা লই গেছে আর আপনার কাছে কইবে আর কইবে না আমাকে তো আমরা তো বড় ভাই আমাকে বলবে আমরা তো সমাধান করতে পারি করার দরকার নেই আমরা এইটা আমরা দেখি তুমি এইটা থাকো তুমি আজ পর্যন্ত কিছু বলো না আমার কাছে কারণ আমরা মাইরে মারতেও পারতাম একটা যা কিছু না 97 এখন আমি দিনি ঠিক আছে এখন দিছি কি জন্য বলো যে আমরা যদি তোমারে মজিবার এই জায়গা যদি আমি দিতাম কোন জোতাই দেবি না এই জায়গা তুই মানসে কই ভাই মানসে আমার কাছে বলতা বাদ দাও। আমি তো মানসে কোন শালার পাইছে আপনাদেরকে কবে কোন শালার শালায় কইছে নাম তো তোমার আপনাদেরকে লাস্ট কবে বলছে যে আপনারা এই ঘর সাইডে চলে যাবেন, এখান থেকে কোনো মালামাল নিতে পারবেন না? এই রিকশা আমার কথা হতেই হল লোকমান থাকতাছ না শালার কাছে এই রিকশা এই যে আইছে যে শালার শালায় কইবে আমার দ্বারা কবা তারপর হিউবে আছে আপনি নাম্বার দিয়ে আমার কবা যে কে কোন আমার শালার নাম কথা হল আইছে তোর ঘরে যা খাও কইতেছে তোমার লাগে আজ কথা আছে বা চলো আজ তুমি আমার দেবা, যদি না দাও হলে তোমার স্বামীর আমি খুন করবো। তারপর আমার ঘরে 3 দিন বিষের বোতল আমার খুন করবে এই হুমকি দিতে। এবার তুমি যত টাকা চাবো তত টাকাই দিব, তুমি আমারে দেবা। আর এই যে আমার লাগে এই ব্যবহারগুলো করছে তাতে 1 টাকাও তার কমে নাই, সুদই রয়েছে আর আসলে রয়েছে। 3 বছর যে আমার সাথে খারাপ কাজগুলো করছে আর কি বিচার হইবে, এই বিচার আপনারা করবেন। এগুলো ফোন দিয়ে কি ঘরে দিয়ে উনি বাইরে থেকে ফোন দিত আপনাকে ঘরে বসে? হ্যাঁ বা আমার ওই বিটে আছে বিটে বা আমার স্বামীরে কইতে চল পাঠাই দাও আমি আইতেছি এরকমই করে। কারা কারা? মজিবর তারপর আর ভাইরে যাই আসছে তারা সব। নাম কি তার নাম কি? বাবুল তারপর ওই সাজ্জামাল। আচ্ছা আপনি যে নিরুপায় জমি লিখে দিলেন মানে কি অত্যাচার বলেন তো? আপনার স্ত্রীকে কি অত্যাচার? মানে সবকিছু ছাড়ার পরে মানে সব জানার পরে মানে আপনার স্বামী আপনার যে স্বামী হিসাবে আপনার স্ত্রীকে যে সে ভোগ করতো এটা কি আপনি জানতেন? না আমি জানতাম না, পরে জানছি। জানার পরে তো সেন্স অফ মানে ই করে লাইছে। জানার পরে আপনি জমি লিখে দিয়েছেন? আমাদের গেদা পোলাটা হেডও সেন্স রাখে না। তাই হ্যাঁ। তো এখন আপনি এই বিষয়ে আইনের সহযোগিতা চান? এখন চাই, আগে চাইতাম না। সাথে আপনার স্বামী বাদে শারীরিক সম্পর্ক কে করতে চেয়েছে বা কে করেছে? ও চাইছে মজিবর চাইছে আমার সাথে করতে। হ্যাঁ তারপরে আর যদি ওরে আমি না দিতে পারি তাহলে আমার স্বামীরও মার্ডার করবে, হুমকি দিত, বিষের বোতলে আমার ঘরে আইতো আমার খুন করবে, এইসব হুমকি দিয়ে নাহলে টাকা দিবি নাহলে এখনই শেষ করবে। আমাকে ধরে তো কোনো টাকা ছিল না বিধে আমি নিরুপায় হয়ে ওরা আমার জীবন দিয়ে দিছি। তাহলে আপনি যে তার সাথে শারীরিক সম্পর্ক করতেন সেটা কি আপনার নিজের বাসায় না অন্য কোথাও আপনাকে নিয়ে আমার যেতেন? বাসায় নিতে আমার কোনো জায়গা বাতরা হয় না এই এলাকায়, যেমন যেমন ওই পুষ্কনির পর বাগান মানে ঘর। তাইলে সেটা কি দিনে সেখানে যেতেন মানুষ দেখতো না? দিনে না সন্ধ্যার পরে করতে। তাই হ্যাঁ তা এই ধরনের কাজ সে যে 3 বছর আপনার কাছে আপনার সাথে এই ধরনের কাজ করে আপনার স্বামীকে জানান না? দেখতে কিছুই বলতে পারতেন। আমার ওই 8 বছরের বাচ্চায় কিছু বোঝে না, সবই বোঝে কিন্তু চাইছি দেখতে। আপনার বাচ্চা কি দেখতো যে উনি আসতো বাসায়? হ্যাঁ বলতে পারবে ও? বলতে পারবে কিনা জানি না। আমার বাচ্চাও ঠিক নেই, আমার স্বামীও ঠিক নেই। আমি স্বামীর কাছে বলছি কিন্তু আমার স্বামী কোনো মানে কথাই বলে না। আপনার প্রতিবেশীদের কাছে আপনি এই কথাগুলো কেন বলেননি? এখনো আমার এই হুমকিটাই দিছে যে তুই যদি কোথাও যাও, জায়গা জমি তো আমি সবই দিছি, আমার ওই ছেলে আর ওই পোলালই মানে স্বামী থুইয়ে আর ওই বড় পোলা থুই যাইতে কয়, আর যদি তুই কোথাও যা তোর আমি 10 লাখ টাকা খরচা করে বাইক করলেও করবো।
মানে বুঝিনি আপনার কথা। এই যে জমিটা আপনার লেখে নিছে, এরপর মানে আপনি এখন এই আমারই জমিতে নেবে। সে থাকতে বলছে, থাকতে পারে না এখন, মানে লামাই দেওয়ার লাগে হে প্রস্তুত, তাইলে- প্রতিদিন লোক পাঠায়। নামাই দেওয়ার জন্য প্রস্তুত। আপনাকে কি সে বিবাহ করতে চায়, এটা কি হ্যাঁ, বলছে? হ্যাঁ। আপনাকে সে বিবাহ করতে চায়, তো তখন আপনি তাকে কি বলছেন? আমি ওর সাথে যাব না, আপনি যাবেন না? না। কিন্তু ও তো সব আমার অজ্ঞানের উপরে করছে এই কাজ। তাহলে আপনার যে বাচ্চা তো ওর জন্মের, আপনি এটা কি আপনার যে করবেন? ছোট বাচ্চাটা, সেটা কি তার জন্মের, তার রোজ্জস্ব সন্তান? এখন শোনেন, আমার স্বামীও আমার ব্যবহার করছে বা ও করছে না, আমি তো এটা সঠিক বলতে পারবো না কার। এই 1 লাখ টাকা যে টাকাটা তুমি নেছো ওই কইছি টাকাটা মাস তুমি তারা দেবা, তুমি মাসে না ভাই করলে সরকার কইছি দেবে। 20,000 সাংবাদিক তো মিডিয়া এটা কাজ করবে, আমাদের দেশে কাজ করবে। এই যে 25 শতক জমি যে কেউ দুলু স্বইচ্ছে তাকে দিয়ে দিল বা জোর করে লেখে নিল, যেটা করলো, এই 4.25 আপনাদের এই মৌজায় বর্তমান বাজার মূল্য কত টাকা? বর্তমান বাজার মূল্যে এইখানের যে জমি 1 লাখ টাকার বেশি দাম নেই। কাঠা? হ্যাঁ, কাঠা। হ্যাঁ। তার মানে 4.25 জমির দাম প্রায় 1.5 লক্ষ টাকা। এই ভদ্র মহিলার ভিতরের ওয়াল একটা কলম করা, সেই অনুপাতে সেই গাইড ওয়ালটি বা কলম করা যে কাজটি, তাতে তার 2 লক্ষ টাকা বাজার অনুপাতে খরচ হয়েছে। যদি 1.5 লক্ষ টাকা, সেখানে 2,63,000 টাকা তারা বলছে লাভ সহ। যদি 2,63,000 বলে, তার জমির বাড়ির যে জায়গার মূল্য প্লাস জমির যে কাজ করাইছে, সে পাকা কাজ করাইছে, সেই কাজে 3,50,000 টাকা আসে। তাহলে ওনার 2,63,000 কাটার পরেও 87,000 টাকা থাকবে। সেই টাকাটা ওনাকে প্রাপ্য টাকাটা না দিয়ে ওনার কাছে বাকি আরো 1.5 লক্ষ টাকা কেন চাওয়া হচ্ছে? আমাকে এই হিরো ভাই, আমার একটা কথা শুনুন, আমার একটা কথা শুনুন, তোমার কথা বাদ। এই জায়গা টুডে অ্যান্ড টুমরো আজ পর্যন্ত কি হয়েছে না হয়েছে অদ্যাবধি, এরাও আমি কিন্তু ডেইলি আমি কিন্তু গরু পালি, ছাগলও পালি, বাড়িতে বেকার না, এবং রাজনীতিও সব কিছুই করি ইনশাল্লাহ। এই এখন একটা প্রোগ্রাম যাইতেছি, একটা সালিশে রাখিয়েছি, পারভেজ আমার কল ডাক্তার রাখছে যে হেরু বাড়ি লই যাই, এটা ভেঙে দিই। হে আমার মনে হচ্ছে ভালো করিয়েছেন ভাই ছিল না। যাই হোক, এখন আমার অদ্যাবধি কিছু জানাই না। তো না জানার পরে আমার একটা বলছে, আমি সিনসিয়ার একটা কথা বলি, আমারে হঠাৎ করে বলতেছে যে লেনদেন হইতে আছে, লেনদেন এইরকমের লেনদেন নিয়ে বাজছে, এখন এই মহিলাটা অন্য লাইনে চলে গেছে, এরকম একটা কথা শুনছি। এই বাইক নিয়ে আগে যে ছিল এই সালিশি ব্যবস্থায় টাকা পয়সা হিসাবে ছিল। যাই হোক, তা আমি যখন দোকান পাশে আসি তখন আমার এটা সাউন্ড দেওয়ার পরে বললাম, তাহলে আমাকে বলো না কা, এটা টাকা পয়সা বড় কিছু না, এক জায়গায় থাকতে হইলে ঠক জিত সব কিছু আছে। তখন